আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাবরিনা। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে আমি তালের রস দিয়ে এখানে পাকন পিঠা অথবা তালের যে রসমঞ্জরি সেটা তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পিঠাটি বানিয়েছি আর আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। তো এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ সুজি, আর নিয়েছি এখানে 1 কাপ চিনি। যদি একটু চিনি বেশি লাগে তো আমি তখন সেটা দেব। আর নিয়েছি এখানে তালের যে পাল্পটা, আমি সেটা এখানে প্রসেস করে রেখেছি। আর এখানে নিয়েছি ঘি। তো এখানে আমি এখন একটা চুলোয় আমি ফ্রাই প্যান বসিয়ে দেব। তো এই ফ্রাই প্যানের পানিটা শুকোক। তো এখানে আমি সুজিগুলো আগে ভেজে নেব। এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। এটা এখন আমি ভালোভাবে একটু টেলে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঝরঝরা হয়ে যায়। তো ভালোভাবে আমার সুজিটা ঝরঝরা করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো আমি এখন এখানে তালের যে পাল্পটা সেটা এখানে আরেকটু জাল করে নেব। এটা আগে থেকেই জাল করা ছিল, এখানে কোনো চিনি অথবা কোনো দুধ দেওয়া ছিল না, এটা শুধু এরকমভাবেই জাল করা ছিল। এখানে আমি এখন একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি পুরো তালের সাথে একটু মিক্স করে নেব। এখানে আমি এখন দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দেব যাতে স্বাদের ব্যালেন্সটা আসে। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিক্স করে দেওয়ার পর কিছুক্ষণ ফুটে ওঠার পরে এখন আমি দিয়ে নিচ্ছি সুজিটা, ভেজে রাখা যে সুজিটা আমি রেখেছিলাম সেই সুজিটা আমি এখন দিয়ে নিচ্ছি। তো সুজিটা দেওয়ার পর সাথে সাথে আমি মিক্স করে নেব ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে, দলা পাকিয়ে না যায়। এর জন্য ঘন ঘন নাড়াচাড়া করে এটা আমি একদম মিশিয়ে ফেলব। তো এটা এখন মিশিয়ে ফেলার পরে আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি। তো এখানে চিনিটা আর দুধটা দেওয়ার পরে এগুলো দিয়ে আমি এখন ভালো করে সবটা মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত এটা প্যানের গা থেকে উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করে নেব। অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এই তো অনেকক্ষণ জাল করার পরে আমার যে ডোটা সেই ডোটা শুকিয়ে আসছে। এখন আমি ডোটা একটা প্লেটে ঢেলে নেব। তো তারপরে আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়ে ঘি ভরিয়ে নিয়ে তারপরে আমি পিঠেগুলো আস্তে আস্তে গোল গোল আকারে গোল গোল শেপ করে আমি এগুলো সব পিঠেগুলো এভাবে বানিয়ে নেব। অবশ্যই আপনারা এখানে সুজির যে ডোটা সেটা একটু জুড়িয়ে আসলে তারপরে নেবেন, কারণ গরম অবস্থায় হাতে তাহলে লেগে যাবে। এর জন্য একটু ঠান্ডা হলে আপনারা এটা তৈরি করা শুরু করবেন। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো তারপরে আমি এভাবে সবগুলো পিঠা একে একে তৈরি করে নেব। এভাবে আমি এখন পিঠাগুলো বানিয়ে নেব। তো তারপরে আমি চলে আসলাম, এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। এখানে 4 কাপ পানি দিয়ে তারপরে এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আগে আমি শিরাটা করে নেব। শিরাটা করে তারপরে আমি পিঠাগুলো ভাজবো। তো এখানে একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দেব। তারপরে 2 টুকরো এলাচ দিয়ে দেব।
এখন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি কোনো শিরাটা ঘন করব না, এখানে শুধু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে একটু বলক চলে আসছে, তো আমি এখন এটা নামিয়ে এক সাইডে রেখে তো এখন পিঠাগুলো আমি ভালো করে ভেজে নেব তেলে। তো একটু সাবধানে ভাজবেন আপনারা, কারণ এখানে দুধ দেওয়া আছে একটু ভালো তেলের কড়াইতে, যাতে এটা উল্টানো যায়। তো তারপরে আমি এইভাবে একে একে সব কয়টা পিঠায় ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি এভাবে একটা করে সবগুলো পিঠা এভাবে ভেজে নেব। ভেজে আমি গরম গরম পিঠাগুলোই একদম চিনির শিরাটা যে করেছি সেই শিরাটাই আমি ডুবিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এইভাবে আমি পিঠাগুলো ভেজে নেব। এখন আমি পিঠাটা সার্ভ করে দিয়েছি, চলুন খেয়ে দেখে নেওয়া যাক। পিঠাটা অনেক সফট হয়েছিল, আপনারা এভাবে তৈরি করে দেখবেন। পিঠাটা খেতেও অনেক স্বাদ হয়েছিল। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।